আল্লাহ পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আরাফে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয়, আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব, পুরা মাফ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যে রমজানে মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা, উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না। এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মিথ্যা। বেশি থেকে বেশি মানুষকে ইফতার করানোর চেষ্টা করেন। অসহায় যারা আছে, এতিম, মিসকিন, বিধবা, যাদের ঘরে বাজারের টাকা পয়সা নাই, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে, যেভাবে হোক তাদের ঘরে ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দেন। রমাদান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি আশা করি আপনারা সবাই এই সূরাটা জানেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সাহরির সময় যারা জাগ্রত হয়, তাহাজ্জুদ পড়ে, সাহরি খায়, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই লোক সাহরির সময় উঠেছে, জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ পড়ছে, সাহরি খাইতেছে, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন। আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ।